আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। রাসূল হে আপনি জানিয়ে দেন, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর ভালোবাসা যদি হাসিল করতে চাও, ফাত্তাবিউনি, মাত্র একটা কাজ করো, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে পরিপূর্ণভাবে আমি রাসূল আমাকে ইত্তেবা করো, আমাকে অনুসরণ করো, আমার অনুকরণ করো। তোমার ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, আর আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে বড়ই ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, সুতরাং রাসূল বলে গেছেন, আল্লাহ অর্ডার দিয়ে বলিয়েছেন, আপনার উম্মতেরা যদি আপনাকে পরিপূর্ণ অনুসরণ করতে পারেন, তাহলে আসমানের উপরের আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য অনুসরণ করতে হবে কাকে? আওয়াজ করে বলুন, কাকে? রাসূলকে। রাসূল তিনি দাড়ি রেখেছেন, এই জন্য আমি দাড়িকে ভালোবাসি, দাড়িকে রাখি। রাসূল নামাজ পড়েছেন, নামাজকে আমি ভালোবাসি, নামাজকে আমি আদায় করি। রাসূল বড় জামা পড়েছেন, আমি এই জন্য সেই জামাকে ভালোবাসি এবং সেই জামাকে মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তারখানা বিছিয়ে খাবার খেতে পছন্দ করেছেন, এই জন্য আমি পছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর আগে, ঘুমানোর আগে মেসওয়াক করা পছন্দ করতেন, এই জন্য আমি মেসওয়াক করি। রাসূল ডান কাতে শুইতে পছন্দ করতেন, এই জন্য আমি উম্মত ডান কাতে শুইতে পছন্দ করি। আমার প্রিয় ভাইরা, প্রত্যেকটা কাজে যখন রাসূলের সাথে আমার কাজ, আমার সব কিছু মিলে যাবে, আমার উপরে খুশি হয়ে যাবেন একজন, তিনি কে? এখন এই কথাগুলো বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো যেভাবে করেছেন, ওই কাজগুলো ওইভাবে করলে যদি আল্লাহ খুশি হয়ে যায়, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা একটু চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগিতে কালিমার দাওয়াত দিতে যে অনেক কষ্ট করেছেন, আমাদেরকেও যদি ইসলামের জন্য একটু কষ্ট করার দরকার হয়, তাহলে সেইটা আমরা করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক বলছেন, রাসূল আপনাকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য আছে আমার। আল্লাহ পাক সূরা সফের ভিতরে সেইটা জানিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। বলেন আল্লাহু আকবার। মহাপবিত্র সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত সহকারে কে পাঠিয়েছেন? ওয়াদিনিল হক, সত্য দিন সহকারে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন। কিসের কারণে? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যেন সমস্ত দিনের উপরে, সমস্ত ধর্মের উপরে, সমস্ত মতবাদের উপরে দিন ইসলামকে যেন কায়েম করতে পারে, দিন ইসলামকে যেন বিজয় করতে পারে। এই জন্য আমি আল্লাহ রাসূলকে পাঠিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয় করার জন্য ঘর ছেড়ে দিলেন, সম্পদ ছেড়ে দিলেন, নিজের মাতৃভূমিকে ছেড়ে দিলেন, মক্কা ছেড়ে দিলেন, রাতের আধারে মদিনায় চলে গেলেন। 7 দিন না খেয়ে থেকে পেটে পাথর বাঁধলেন, নিজ হাতে কোদাল দিয়ে কেটে খন্দকের পরিখা খনন করলেন। এতটা কষ্ট করে করে এমন একটা সময় এসে গেল, মদিনার বুকে ইসলামের পতাকা উড্ডীন হয়ে গেল। আমার প্রিয় ভাইরা, শুধু একটা কথা আপনাদেরকে জানালাম, রাসূল মিসওয়াক করতেন, আমি মিসওয়াক পছন্দ করি। রাসূল নামাজ পড়েছেন, আমি নামাজকে ভালোবাসি।
রসুল সুরমা ব্যবহার করতেন, আমিও পছন্দ করি। রসুল আতর মাখতেন, আমি আতরকে ভালোবাসি, আতর গায়ে লাগাই। রসুল দাড়ি রাখতেন, আমি দাড়িকে ভালোবাসি, আমি দাড়ি নিজে মুখে রেখেছি। আমরা মুসলমানেরা এটা কিন্তু ভালোবাসি। কিন্তু রসুল দিনকে বিজয় করতে যায়া 27টা যুদ্ধ নিজে করেছেন। এইটাও আমাদের ভালোবাসার দরকার আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, দিন বিজয় করতে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের সাথে আতাত করে নাই, প্রয়োজনে ঘর ছেড়ে দিলেন, সব ছেড়ে দিলেন। তারপরেও আবু জেহেল, উতবা, লাহাব তাদের সাথে আপোষ করে চলে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ত্যাগ তিতিক্ষা স্বীকার করলেন। আমার বাংলার প্রিয় মুসলমান ভাইরা, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে তার আসল মর্যাদা দেওয়ার জন্য যদি একটু সুযোগ পান, অতটা কষ্ট নয়, একটু সমর্থন করার দরকার আছে না না? যদি সুযোগ আসার পরেও ইসলামের সাথে না থাকেন, তাহলে রসুলের সামনে যখন দাঁড়াবো, কি জবাব দেব আমরা? সেই জবাব কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারবো না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমি এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন দিনকে বিজয় করার জন্য। দিন মানে কি? দিন মানে আমরা শুধু মনে করি ধর্ম না। দিন মানে হচ্ছে ইসলামের যেই শব্দ, আরবির শব্দ হচ্ছে মাযহাব, মাযহাবুন মানে হচ্ছে ধর্ম, আর দিন মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। একটা মানুষ, একটা সমাজ, একটা রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, টোটাল তার নাম হচ্ছে দিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত জীবন ব্যবস্থা পরিচালিত হয়েছে, সমস্ত মতবাদ, সমস্ত এই জীবন ব্যবস্থার উপরে ইসলামী জীবন ব্যবস্থাকে, এই দিন, এই নীতি, এই কানুন, এই বিধানকে বিজয় করার জন্য আমি রসুলকে, আল্লাহ পাক বলছেন, আমি রসুলকে প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।